সামাজিক কোনো অসঙ্গতি যখনই তৈরি হয়, যখনই আমাদের জীবনে কোনো অ্যাক্সিডেন্ট আসে, সাথে, সাথে আমরা স্রষ্টার বিরুদ্ধে অভিযোগ জানানো শুরু করে দিই। এটা খুবই যৌক্তিক। কারণ আমরা অভিযোগ জানাবো কাকে? স্রষ্টার কাছেই তো অভিযোগ জানাবো। তার বিরুদ্ধেই তো আমরা অভিযোগ করব। তার কাছেই তার বিরুদ্ধে অভিযোগ করব। তাই না? এছাড়া তো আমাদের আর কোনো উপায় নেই। বিশেষ করে আমরা যারা পরম সত্তা একজন আছেন এটা বিশ্বাস করি। তো এটা খুব স্বাভাবিক। কিন্তু অস্বাভাবিক লাগে কোথায় জানেন? যখন আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে স্রষ্টারকে প্রশ্ন করি, স্রষ্টার বিরুদ্ধে অভিযোগ জানাই। তা আমার খুব কৌতূহল, সামাজিক যোগাযোগ মাধ্যমে স্রষ্টার অ্যাকাউন্ট আছে কোনো? যে আমরা স্রষ্টাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন করি। যা যেই স্রষ্টাকে বিশ্বাস করেন, যেই আল্লাহ বা ভগবান বা ঈশ্বরকে বিশ্বাস করেন, তার তো এইটুকু জানার কথা যে আল্লাহ অন্তরের খবর পর্যন্ত জানেন। তো যিনি অন্তরের খবর জানেন, তিনি তো এটা জেনেই গেছেন যখনই আপনার মনের মধ্যে প্রশ্ন আসে। তিনি তো সাথে, সাথে সেটা জেনে গেছেন। তিনি আপনাকে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। তিনি আপনাকে উত্তর দিয়ে দিবেন, আপনাকে সেই উত্তরটা খুঁজে বের করার চেষ্টা করতে হবে। তো আমরা সেইটা না করে করি কি? উত্তর খুঁজে বের করার চেষ্টা না করে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা শুরু করে দিই। তো এটা কেন? সামাজিক যোগাযোগ মাধ্যমে তো আল্লাহর কোনো অ্যাকাউন্ট নেই। তাহলে সামাজিক যোগাযোগ মাধ্যমে কাদের অ্যাকাউন্ট আছে? সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের মতো মানুষের অ্যাকাউন্ট আছে। তো যখন আমরা এই ধরনের প্রশ্ন করি, তখন আসলে আমরা যেটা প্রমাণ করতে চাই, ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে, সেটা হচ্ছে এই সৃষ্টির পরম সত্তা যিনি, এই সৃষ্টির নিয়ন্ত্রক যিনি, স্রষ্টা যিনি, তিনি একজন মুরোধীন নৃশংসুক সত্তা। এই সৃষ্টিতে তিনি মানে পাইচকিত্তি বানায় থুয়ে দিয়েছেন। এই সৃষ্টিকে তিনি একদম এ লবডঙ্কা লেজে গোবর একটা কিছু বানায় থুয়ে দিয়েছেন, তার মন চাইছে। ওই নজরুল ইসলাম যেরকম বলেছিল না, খেলিছো বিশ্ব লয়ে বিরাট শিশু। তাই এরকম পরম সত্তা বা আল্লাহ বলি বা ভগবান বলি, যাই বলি না কেন, সে হলো বিরাট শিশুর মতন আবলুস, কিছু বুঝতেছে না, ফুলাপানার মতো এরকম খেলতেছে আর আমাকে জান যাচ্ছে। আমরা এটাই প্রমাণ করতে চাই আসলে। নইলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই পদ্মায় বাস ডুবে গেল, আল্লাহ তুমি কেন এরকম করতেছো, আল্লাহ তোমার কি দয়া নেই, মায়া নেই, এইসব পোস্ট করার দরকার তো সামাজিক যোগাযোগ মাধ্যমেই নেই। এসব প্রশ্ন আপনি মনে মনে একান্তে করেন আল্লাহর কাছে, আর জবাব খোঁজার চেষ্টা করেন। এগুলো না করে আমরা আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই যে এই জন্যই করি, আমরা প্রমাণ করতে চাই যে তিনি ভুল আর কোনো না কোনোভাবে আমরা সঠিক। তো আসলেই কি স্রষ্টা ভুল? আসলেই কি স্রষ্টা ত্রুটিপূর্ণ আর আমরা সঠিক? এটা নিয়ে যদি আমরা একটু নিজেদের দিকে তাকাই, একটা ব্যাপার খেয়াল করব যে আমরা বড্ড বেশি পরনির্ভরশীল। আর আমাদের এই পরনির্ভরশীলতার জন্যেই আমাদের মধ্যে বিভিন্ন রকম ত্রুটি দেখা দেয়। এটা খুবই স্বাভাবিক। আর যেহেতু আমরা পরনির্ভরশীল এবং আমাদের মধ্যে ত্রুটি আছে, সুতরাং আমাদের এই পরনির্ভরশীলতার ত্রুটির কারণেই কোনো না কোনোভাবে অ্যাক্সিডেন্ট ঘটে। কোনো না কোনোভাবে সমাজে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়। এর একটা বাস্তব উদাহরণ দেই। যেমন মনে করেন বর্তমানে বাংলাদেশে হামের প্রাদুর্ভাব দেখা দিছে। একদম মহামারীর মতন অবস্থা তৈরি হয়েছে। আমি লাস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে যে নিউজটা পাইছি, মোটামুটি আ বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর যে অন্তত ৫০ জন শিশু মারা গেছেন ইতিমধ্যেই হামের কারণে। তো কেন এটা হইছে? কারণ হামের টিকা দেয়া হয় নাই। তো হামের টিকা দেয়া হয় নাই কেন? আমি দেখলাম বিভিন্ন রকম এই যে ইসলামী বক্তা যারা বলে যে আমরা আলেম, এই ইসলামী বক্তারা হামের এইসব টিকা বা বিভিন্ন ধরনের রোগের টিকার বিরুদ্ধে বলছে। একদম ভিডিও দেখছি আমি। পরবর্তীতে তারা এগুলো ডিলিট করে দেয়। কি জন্য দেয় জানি না। তাদের নিজেদের বক্তব্যের উপরে তাদের নিজেদেরই ভরসা নেই। তো যাদের নিজেদের বক্তব্যের উপরে নিজেদেরই ভরসা নেই, এই মানুষগুলো হামের বিরুদ্ধে কথা বলছে, হামের টিকা নেয়ার বিরুদ্ধে কথা বলছে, মানুষকে উৎসাহ দিছে। তাই অনেকে হামের টিকা দেয় নাই। আর যেহেতু হামের টিকা দেয় নাই, সেহেতু কি হইছে? পোলাপাইন হামে আক্রান্ত হইছে, পোলাপাইন মারা গেছে।
তাহলে এখানে কি স্রষ্টার দোষ, নাকি যারা নিজেদেরকে স্রষ্টার ম্যানেজার বলে দাবি করে তাদের দোষ? দোষ তো তাদের যারা নিজেদেরকে স্রষ্টার ম্যানেজার বলে দাবি করে তাদের, তাই না? এখানে তো স্রষ্টার দোষ নেই। ঠিক এইভাবে আপনি যদি প্রত্যেকটা ত্রুটি, প্রত্যেকটা অ্যাক্সিডেন্টের পুরোপুরি বিশ্লেষণ করেন, আপনি দেখবেন যে এখানে স্রষ্টার কোনো দোষই নেই, কোনো ত্রুটিই নেই। তিনি পুরোপুরি ত্রুটিমুক্ত। ত্রুটি হচ্ছে আমাদের মতো মানুষ যারা ভীষণভাবে পরনির্ভরশীল, আর নির্ভরশীল এতটাই পরনির্ভরশীল যে আমরা কি করি, সৃষ্টির স্রষ্টার উপর নির্ভর না করে আমরা নির্ভর করি স্রষ্টার ম্যানেজারদের উপরে। তাও কোন ম্যানেজার? যেসব ম্যানেজাররা নিজেরা দাবি করে যে আমি স্রষ্টার ম্যানেজার, আমি স্রষ্টার ম্যানেজার, এদের উপরে আমরা নির্ভর করি। তো ত্রুটিটা তাহলে মূলত দুইজনের, একটা হচ্ছে স্রষ্টার স্বঘোষিত ম্যানেজারদের এবং আমাদের নিজেদের। এই সম্মিলিত ত্রুটির কারণেই সমাজে এত রকম বিশৃঙ্খলা তৈরি হইতেছে, সমাজে এত রকম অস্থিতিশীলতা তৈরি হইতেছে। এই যে এখন পৃথিবী তৃতীয় বিশ্বযুদ্ধের কাছাকাছি চলে গেছে, এইটার একমাত্র কারণ হচ্ছে এই দুইটা পরনির্ভরশীলতা। একটা হচ্ছে স্বঘোষিত স্রষ্টার ম্যানেজারদের ত্রুটি, আর একটা হচ্ছে আমাদের মতো মানুষের অজ্ঞতা। এই দুইটা কারণেই হচ্ছে সমাজে এত রকম বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। তো অনেকে বলতে পারেন যে বাপু, তুমি আল্লাহর কথা বলতেছো, ইসলামের কথা বলতেছো, ইসলাম নিজেই তো ঠিক নাই। দেখেন, ইসলাম নিজে ঠিক আছে, কিন্তু সেই ইসলামকে খুব ধীরে ধীরে আমরা বিকৃত করে ফেলছি। সেইটাও কিন্তু আল্লাহর ত্রুটি না, ওইখানেও আমাদের ত্রুটি। অনেকেই মনে করেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলা, তাকে বক্তব্য নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না। কুরআনের কোথাও বলা হয়েছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বাদ দেন, কুরআনে কোথাও বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই তুমি মাওলা হিসেবে স্বীকার করে নাও? কুরআনে সবার আগে ঈমান আনার কথা বলা হয়েছে আল্লাহর উপর, তারপরে তার রাসূলের উপর ঈমান আনার কথা বলা হয়েছে। আগে তো ঈমান আনতে হবে আল্লাহর উপরে। আপনি যদি আল্লাহর উপরে ঈমান আনতে না পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ না আপনার কাছে। তিনি একজন দার্শনিক। ওরকম দার্শনিক বহুত আসছে পৃথিবীতে। গৌতম বুদ্ধ, রাম, কৃষ্ণ, এরকম প্রচুর, তার সক্রেটিস, এরকম প্রচুর দার্শনিক পৃথিবীতে আসছে। প্রচুর ধর্মপ্রবক্তা পৃথিবীতে আসছে, চলেও গেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেরকম। যদি আপনি আল্লাহর প্রতি ঈমান আগে আনতে না পারেন, আর যখন আপনি আল্লাহর উপর ঈমান আনতে পারবেন, তারপরে আপনি জানবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন নবী, কেন তিনি সর্বশেষ নবী, এবং কেন তিনি এক পিস। তো আপনি ঈমান আনার ব্যাপারেই যদি সিকোয়েন্সে গড়বড় করে ফেলেন, এই দোষটা তো আসলে আল্লাহর না, এই দোষটা আসলে সৃষ্টির পরম সত্তার না, এই দোষটা আসলে আপনার, এই দোষটাও আসলে আমার। তো সমাজে কি হচ্ছে? সমাজে এখন এই ব্যক্তি নির্ভরশীলতা চলে আসতেছে। আমরা ব্যক্তির উপরে ঈমান আনতেছি, আল্লাহর বক্তব্যের উপরে ঈমান আনতেছি না। আমরা কেউ কুরআন পড়তেছি না। আমরা সবাই আগে হাদিস নিয়ে দৌড়াদৌড়ি করতেছি। আমরা সবাই আগে হচ্ছে কি করতেছি? তাফসীর নিয়ে দৌড়াদৌড়ি করতেছি, মতবাদ নিয়ে দৌড়াদৌড়ি করতেছি। তো যদি সুন্দর একটা সমাজ, একটা সুশৃঙ্খল সমাজ আমরা কায়েম করতে চাই, প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে সবার আগে যে কাজটা করতে হবে, বিশেষ করে যারা আস্তিক তাদের জন্য বলতেছি, পরম সত্তাকে চিনতে হবে এবং তার উপরে ঈমান আনতে হবে। ইসলামে যে কালেমা পড়ার কথা বলা হয়েছে, যে কালেমা পড়েই ঈমান আনার কথা বলা হয়েছে, সেই কালেমার শুরুতেই আল্লাহর কথা বলা হয় নাই। প্রথমেই বলা হয়েছে লা ইলাহা, কোনো ইলাহ নেই, সব ইলাহ বাদ। মানে আপনি যে আল্লাহরে জানতেন সে আল্লাহও কোনো ইলাহ না, ভগবান সব সব কিচ্ছু, কোনো ইলাহ নেই আপনার জন্য, আপনি ছাড়া আর কেউ নেই, কোনো ইলাহ নেই, আপনার কোনো মালিক নেই, একদম আপনি একা, নাম্বার ওয়ান পিস, আপনি একা আইছেন, আপনি একা যাবেন, এরম অবস্থায় আসলেন। এরপরে আপনি আপনার জ্ঞান, আপনার বুদ্ধি, এইগুলো খরচ করে তারপরে আপনি খুঁজে বের করবেন আপনার ইলাহ কিডা। এবং আপনি যদি আপনার জ্ঞান, আপনার বুদ্ধিকে প্রপারলি খরচ করতে পারেন, প্রপারলি ব্যবহার করতে পারেন, তাহলে দেখবেন সেই ইলাহ
শুধুমাত্র আল্লাহ আছে। এবং তখন আপনি কালেমা পড়তে পারবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার যখন লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, তখন আপনি আস্তে আস্তে কি আল্লাহর বাণী পড়া শুরু করবেন। তখন আপনি পড়তে পারবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আগে পারবেন না। এবার যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন, তখন দেখবেন শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর একমাত্র নবী না, এরকম আরো অনেক নবী আসছিলেন। তার আগে আরো অনেক নবী আসছিলেন এবং সেই নবীদের মধ্যে ৩ জনের কিতাব যারা অনুসরণ করে তারাও মুক্তিপ্রাপ্ত। তার মধ্যে একজন হচ্ছেন, একটা হচ্ছে তাওরাত, একটা জাবুর আর একটা হচ্ছে ইনজিল। এই ৩টা কিতাব যাদের উপরে নাজিল হয়েছে তারাও যদি এরকম আপনার মতের সাথে না মেলে, তারাও যদি আল্লাহকে খুঁজে পেয়ে তারাও যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রাসূলুল্লাহ, এইটা বলে তারা মানে চলে, তারাও ভুল না, তাদের ব্যাপারে সিদ্ধান্ত আল্লাহ নিবেন। তো আমরা প্রথমেই রাসূল নির্বাচন করে ফেলতে চাই, প্রথমেই লিতা নির্বাচন করে ফেলতে চাই এবং এইখান থেকেই আমরা আল্লাহকে ভীষণ ত্রুটিপূর্ণ মনে হয়। স্রষ্টার মালিককে সৃষ্টির মালিককে আমাদের ভীষণ ত্রুটিপূর্ণ মনে হয়। অথচ ত্রুটিপূর্ণ হচ্ছি আমরা। আমরাই এই যে মুখ দিয়ে ভুলভাল কথা বলে ফেলে আমরাই দুঃখিত হই, আমরাই সরি হই। স্রষ্টার দুঃখিত হওয়ার কোনো সুযোগ নেই, তিনি ত্রুটিমুক্ত। আমরা উল্টো পথে না এসে আমরা যদি সদর পথে আসার চেষ্টা করি, প্রথমে আমাদের রব নির্বাচন করি, তারপরে আমাদের জন্য আমাদের রব আমাদের জন্য যে আইন দিছেন সেই আইন নির্বাচন করি এবং তারপরে নির্বাচন করি আমাদের নেতা, তাইলেই আসলে আমরা একটা সুশৃঙ্খল সমাজ গড়তে পারবো। তার আগ পর্যন্ত না। তার আগ পর্যন্ত আমরা এই সামাজিক যোগাযোগ মাধ্যমে আল্লাহকে বা সৃষ্টির মালিককে নৃশংসুক হিসেবে উপস্থাপন করে বেড়াবো আর নিজেদের মধ্যে নিজেরা নাইঠানাইঠি করে বেড়াবো। কেউ কবে যে ৩য় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে, কেউ কবে খুরাসানেতে ইমাম মেহেদি চলে আসতেছে, আগর বাগর তাল বাহানা করে যাবে। আর পাইছো কীর্তি চলতিছে, চলতে থাকবে, চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস।